বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ত্রিপুরার রাজ পরিবারের প্রধান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তা দেশটির রাজনীতিবিদদের ঘুম হারাম হয়েছে। এমনকি ত্রিপুরার এক রাজনীতিবিদ বাংলাদেশকে ভেঙে ফেলারও হুমকি দিয়েছেন। মন্তব্যটি করেছেন ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম দল টিপরা মোথার প্রতিষ্ঠাতা প্রদোত মানিক্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ত্রিপুরার সাবেক রাজ পরিবারের সদস্য মানিক্য পরামর্শ দিয়েছেন, দিল্লি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন ও নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা খরচ না করে বরং বাংলাদেশের সেই অংশগুলো দখল করে নিক, যা সবসময় ভারতের অংশ হতে চেয়েছে। মানিক্য আরও বলেছেন, আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের মঙ্গলের জন্য এটি ব্যবহার করা উচিত। তিনি এক্সে লিখেছেন, আমরা যদি বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করি তাহলে সেটা হয়তো আরও সুবিধাজনক হবে, কারণ এরকম চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল প্রকৌশল পরিকল্পনায় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করার দরকার পড়বে না। ত্রিপুরার এই নেতা আরও বলেন, চট্টগ্রামের পার্বত্য এলাকা আদিকাল থেকে আদিবাসী জনগোষ্ঠীর বসবাসের স্থান এবং 1947 সাল থেকেই তারা ভারতের অংশ হতে চেয়েছে। বাংলাদেশের লাখ লাখ ত্রিপুরী, গারো, খাসি ও চাকমা জনগোষ্ঠী রয়েছে, যারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত দুরবস্থার মধ্যে জীবনযাপন করছে। তাদের স্বার্থ রক্ষা করে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করা উচিত। প্রদত্ত মানিক্যের পোস্ট রাজনৈতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিলেও তিনি তার অবস্থানে অবিচল ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ কখনোই আমাদের বন্ধু ছিল না, তাই আসুন আমরা বোকা না হই। তিনি বলেন, সেই দেশে ভারতের একমাত্র বন্ধু ছিলেন প্রয়াত শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা। টিপরা জাতির এই নেতা বলেন, আসুন আমরা নিজেদের বোকা না বানাই। আমি উত্তর পূর্বাঞ্চলে বাস করি এবং আমরা প্রতিদিন স্পষ্ট ও উপস্থিত বিপদ দেখতে পাই। আমি বুঝতে পারছি আপনার বামপন্থী ঝোঁক এটিকে কঠিন করে তোলেন, তবে আমাদের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করুন। মানিক্যের এই মন্তব্য মূল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের সম্প্রসারণ। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী দুর্বলতার ন্যারেটিভকেই তুলে ধরে। পোস্টে বিশ্ব শর্মা মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সড়ক পথ তৈরিরও আহ্বান জানান। তিনি বলেন, চিকেন স্নেক করিডোরের নিচে এবং চারপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি করা অপরিহার্য। এছাড়া উত্তর পূর্বকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী চিকেন স্নেককে কার্যকরভাবে এড়িয়ে যাওয়া বিকল্প সড়ক পথ অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়া উচিত। যদিও এটি উল্লেখযোগ্য প্রকৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবুও দৃঢ় সংকল্প ও উদ্ভাবনের মাধ্যমে তা অর্জন করা সম্ভব। চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব অপরিসীম। এটি কেবল বাংলাদেশের বৃহত্তম বন্দরই নয়, দিল্লি এটিকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পণ্য পরিবহনের জন্য একটি ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে বিবেচনা করছিল। এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কলকাতা বন্দর থেকে আগরতলায় পরিবহনের খরচ প্রতি টনে 6,300 থেকে 7,000 টাকা। তবে চট্টগ্রাম থেকে ত্রিপুরায় পণ্য পরিবহন খরচ অনেক কম।